ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার বা ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের বাংলার চলচ্চিত্র ইতিহাস বা সাহিত্যের ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আজ তোমাদের বলে দেবো। যে প্রশ্নগুলো আসন্ন 2026 পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, সেই অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজ তোমাদের বলে দেবো। যারা ভাবছো বাংলা নিয়ে সমস্যা রয়েছে, যারা বাংলা নিয়ে টেনশন রয়েছে, যাদের ক্লাস 12-এর বাংলায় সমস্যা রয়েছে, তাদের বলবো কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। এই চ্যানেলটিকে ফলো করো। এই চ্যানেলে তোমরা সমস্ত কিছু প্রশ্ন, সমস্ত কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে হাতে গুনে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার বা ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা হতে চলেছে। চলো এবার আমরা শুরু করছি, মূল টপিকে আসছি। দেখো ফোকাস দাও, প্রত্যেকে বোর্ডের দিকে ফোকাস দাও। দেখো কি বলছে, চলচ্চিত্র ও চিত্রকলার ইতিহাস থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 5। বোঝা গেছে? দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় ও মৃণাল সেনের অবদান আলোচনা করো। এই সত্যজিৎ রায়ের এইটা খুব ভালো করে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর দেখো 2 নম্বর কি বলছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এটা খুব ভালো করে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব আসে এটা। পরের প্রশ্নটা কি বলছে, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখো। এটা তোমরা একটু দেখে রাখবে। পরের প্রশ্নটা কি বলছে, বাঙালি চিত্রকলার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। এটা তোমরা একটু দেখে রাখবে। পরের প্রশ্ন দেখো, বাঙালি চিত্রকলা চর্চায় ধারায় যামিনী রায়ের অবদান। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে প্রশ্নটি। পরের প্রশ্ন দেখো, বাঙালি চিত্রকলা চর্চা ধারায় চিত্রশিল্পী গবেন্দ্রনাথ ঠাকুরের অবদান। এটাও কিন্তু খুব ভালো করে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করে রাখবে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও, খাতায় নোট করে নিয়ে প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে। প্রত্যেক প্রশ্নের মান কিন্তু 5। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।